হ্যাঁ হ্যালো। তুমি কই? ফোন ধরতেছো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। তোমার ব্যস্ততা আমি পুকুরে চুবায় চিপড়ায় রোদে শুকা দিয়ে দিব। এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি তোমার ব্যস্ততা আমাকে দেখাচ্ছ। তোমার বিয়ে হয়ে যেতেছে মানে? আরে তোমার ছেলে পক্ষ দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে না? আর যদি হয়ে যায়, দেখা গেল ছেলে পক্ষের কোনো মাথা মোটা মুরব্বি বলে বসলো, এই মাইয়া আমাদের পছন্দ হয়ে গেছে, আজকে আমরা আক্ত করে বাড়িতে ফিরবো। তখন আমার কি হবে? তখন তোমার বিয়েই হয়ে যাবে, তাই না? জীবনে তো একটা বার মাথাটা উঁচু করে আমার দিকে তাকায় দেখো নাই। যদি দেখতা তাহলে বুঝতা কত সুন্দরী, কত গুণবতী মেয়ের সাথে তুমি প্রেম করো। শোনো, আমি এত কিছু বুঝি না, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে আসবা, আমার বাবা মার সাথে কথা বলবা, বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি কথা বললেই তোমার জানাইতেছি। হ্যাঁ, তোর সময়ের আমি গোষ্ঠী কিলাই। তুই ফোন রাখ। দাঁড়াও দাঁড়াও বলতেছি, দাঁড়াও, এদিকে আসো, এখানে আসো। তুমি আমারে ভালোবাসো নাকি বাসো না? বাসি তো। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাতে এত সমস্যা হইতেছে কেন? বললাম না একটু সময় দিতে, আমাকে সময় দাও। সময় সময় চাইতে চাইতে তো বছর পার করে ফেলছো। আর কত সময় লাগবে তোমার? হ্যাঁ, দুদিন পর আমার বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে শ্বশুর বাড়িতে আমার বিয়ের প্রস্তাব পাঠাবা? আস্তে, আম্মা শুনে ফেলবে। আম্মা যা শোনা শুনে ফেলছে, আমার পিছনেই দাঁড়ায় আছে। হ্যাঁ, আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো লাগে। আম্মা, আমি হেঁটে দেখাই। আমার হাঁটা ঠিক আছে? খুব সুন্দর। আমার চুল দেখেন, আমার চুলগুলো কিন্তু বড় আছে। খুব সুন্দর। এবার আম্মা আসি রান্না বান্নায়। রান্না বান্নার ব্যাপারে কিন্তু আম্মা আমি 1 নাম্বার। আমি বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না বান্না করছি, আপনাদের বাড়িতে কিন্তু তরকারি আসছে। তখন খাইছেন কিন্তু বুঝেন নাই, এখন তো বুঝছেন কেন আপনার বাড়িতে রান্না বান্না আসছে। তাহলে আম্মা বুঝে গেছেন আমার হাতের রান্না বান্না কেমন। এবার বলেন আম্মা, আপনার কি ছেলে বউ হিসেবে আমাকে পছন্দ? খুব পছন্দ। অনেক কথা বলছিস, আর বলতে হবে না। আম্মা কি করবো বলেন? কাউকে না কাউকে তো কথাই বলতে হবে। আজকে যদি ও কথা বলতে পারতো তাহলে কি আমাকে এত কথা বলতে তো? আব্বা, আপনি আব্বা সামনে তো ডাকতে হবে, এজন্য ভাবলাম আজকে থেকে ডাকা শুরু করে দিই। আব্বা, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলের সাথে আমার 3 বছরের প্রেম, কিন্তু সে বাড়িতে সাহস করে তার বিয়ের কথা বলতে পারতেছে না। সে নাকি ভয় পায়। আমি বললাম, আব্বা কি বাঘ নাকি ভাল্লুক? আব্বাকে তো ভয় পাওয়ার কি আছে, তাই না আব্বা? আমি কতবার বললাম আব্বাকে একটু সুন্দর করে বললেই আব্বা রাজি হয়ে যাবে। আব্বা, আপনার হাতে আমার জীবন মরণ নির্ভর করতেছে। এখন আপনি আমাকে বলেন, আপনি কি ছেলের বউ হিসাবে আমাকে মেনে নিবেন নাকি নিবেন? হ্যাঁ, দেখছো, মেনে নিবে। আব্বা, তাহলে আপনি বলেন, আমাদের বাড়িতে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন? আব্বা, কোথায় যাচ্ছেন? ওই বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে তোমাদের। এখনই যাবেন আব্বা? হ্যাঁ, এখন যাই। আব্বা একটু দাঁড়ান। আব্বা হাত দিবেন না মাথায়? আব্বা হাত উঠাবেন না? আব্বা হাত নামান। ও হ্যাঁ, আমাকে একটু সালাম করি। না না না, আমাকে সালাম করতে হবে না। অনেক দোয়া করছো।